যত লিজেন্ড মিস্ত্রিরা আছো প্লাস রাজমিস্ত্রি ভাইরা আছো, তোমাদের সবার উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এমডি মিলন শেখ তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে কলম ঢালাই করার সময় কলমের কভার কিভাবে ঠিকঠাক ভাবে রাখতে হয়, তার সঠিক পদ্ধতি এবং নিয়ম। আমরা সাধারণত কি করি, কলম ঢালার পরে ওপরে যাই, এদিকে দেখাও, ওপরে যাই, তারপরে কভার ঠিকঠাক করে গুটকা দিয়ে দিই। আর মিডিলটা ঠিকঠাক থাকে কিনা আর কোনো গ্যারেন্টি থাকে না। হ্যাঁ, তো হয়তো কলম যেরকম এখন দেখো টাল হয়ে আছে, মিডিলটা হয়তো কোনো দিকে হাফ ইঞ্চি, কোনো দিকে হয়তো 1-1.5 ইঞ্চি কভার হয়ে যায়। তার কারণে একটা সঠিক পদ্ধতির কাজ নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে দেখো কিভাবে আমরা কলমে গুটকা বেঁধে নিয়েছি। দেখো দেখো ক্যামেরাম্যান, প্রত্যেকটা কলমে এরকম করে বাঁধা আছে। যত কলম আছে আমাদের বিল্ডিং এ, প্রত্যেকটা কলমে এরকম করে কিন্তু গুটকা বেঁধে নিয়েছি। এটার বাঁধার একটা খুবই ভালো দিক, সেই দিকটা হচ্ছে কলমের কভারটা কিন্তু 100% গ্যারান্টি সহকারে পাক্কা থাকবে। কিন্তু মানে চারিদিকের কভার একই রকম থাকবে। আর উপরে আমি বাঁধিনি, তার কারণ উপরে যেরকম আমরা সাধারণত নর্মালি কলম ঢালার পরে যে কভারে আমরা গুটকা দিয়ে দিই, ঠিক সেরকম করে আমরা গুটকা দিয়ে নেবো উপরটা। তার জন্য উপরেরটা দিইনি, খালি জাস্ট নিচে গুলো দিয়েছি। আবার তার নিচে দিইনি, তার কারণ বেশ আছে নিচে, শুধু মিডিল পয়েন্টে আমি দিয়েছি। এরকম করে যদি তোমরা কলমের কভার একই রকম রাখতে চাও, তাহলে এরকম করে গুটকা বাইন্ধে নিবে। জাস্ট খালি এরকম করে রিঙে যে খাপটা আছে, তোমাদেরকে একটা গুটকা দেখাই। এই যে গুটকাটা দেখছো, জাস্ট এটা নিয়ে এরকম খালি রডে খাপে ভিড়িয়ে দিতে হবে, আর তার দিয়ে তুমি বাইন্ধে দাও, তাহলে শর্টকাট। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু কাজটা একদম 100% সহকারে বলতে পারি একদম পাক্কা কাজ হবে। হ্যাঁ, তো যত লিজেন্ড মিস্ত্রিরা আছো প্লাস রাজমিস্ত্রি ভাইরা আছো, তোমাদের সবার উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকলে এটাও যে এই কাজটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে প্রত্যেকটা রাজমিস্ত্রি ভাইরা দেখতে পায়, প্লাস এভাবে যাতে কাজটা করে, তাহলে কলমটা একদম পাক্কা থাকবে, 100% গ্যারেন্টি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।